আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আমি গত ক্লাসে পড়েছিলাম তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 4 এর লেসন 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1 এর যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজের বাংলা অর্থ আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা পড়ব এই প্যাসেজেরই তিনটি কোয়েশ্চন রয়েছে, সেই তিনটি কোয়েশ্চন সলিউশন করব। সি নাম্বার রয়েছে কমপ্লিট দ্য চার্ট, এখানে একটি চার্ট রয়েছে। ডি নাম্বার রয়েছে একটি ম্যাচিং এবং ই নাম্বার রয়েছে তিনটি কোয়েশ্চন। এই তিনটি কোয়েশ্চনের আনসার আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। সি নাম্বার রয়েছে কমপ্লিট দ্য চার্ট, এখানে একটি চার্ট দেওয়া আছে। এই চার্টটি পূরণ করার জন্য বলা হচ্ছে। 2 কলাম বিশিষ্ট একটি টেবিল দেওয়া আছে। প্রথম কলামে দেওয়া আছে টাইম, 2 নম্বর কলামে দেওয়া আছে হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, অর্থাৎ 1947 সালে কি ঘটেছিল, 1948 সালে কি ঘটেছিল এবং 1952 সালে কি ঘটেছিল, এগুলা এই টেবিলের মধ্যে লিখতে হবে। আমরা জানি 1947 সালে ভারত এবং পাকিস্তান ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিল যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এবং 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। চলো আমরা এর আনসারটি দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আনসারটা তৈরি করে রেখেছি। দেখো, 1947 সালে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়ার ডিভাইডেড, ইন্ডিয়া এবং পাকিস্তান বিভক্ত হয়েছিল, অর্থাৎ তারা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল। 1948 সালে কী ঘটেছিল, আমি এখানে দুইটি আনসার তৈরি করেছি। একটা হচ্ছে দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ সোন, ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল, এটি তোমরা যদি লিখো তাহলে হবে। এবং আরেকটি হচ্ছে উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এটা 1948 সালে সংগঠিত হয়েছিল। 1952 সালে কী ঘটেছিল, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াকার্ড, ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। ডি নাম্বারে রয়েছে একটি ম্যাচিং, এই পাশে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, অপর পাশে তার মিনিং দেওয়া আছে, তার ম্যাচিং করতে হবে। ম্যাচিং তো তোমরা বুঝোই। চলো আমরা তার উত্তরটা দেখে নিই। ট্রিবিউট, ট্রিবিউটের সাথে ম্যাচ করবে অ্যান অ্যাক্ট টু শো রেসপেক্ট অর অ্যাডমাইরেশন। ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সের সাথে ম্যাচ করবে দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন টাইম। আউটলো, আউটলো মানে হচ্ছে নিষিদ্ধ করা, টু ব্যান। ডিফাই হচ্ছে লঙ্ঘন করা। টু রিফিউজ, টু অবে। প্রভোক, প্রভোক হচ্ছে টু কজ অর টু স্টিমুলেট। রেলিভেন্ট, টু গিভ ইন। মোমেন্টাম, দ্য অ্যাবিলিটি টু কিপ ইনক্রিজিং অর ডেভেলপিং। এই নম্বরে তিনটি কুয়েশন রয়েছে, সেই কুয়েশনের আনসারগুলো আমরা দেখি। 1 নম্বরে রয়েছে ওয়াই ডু ইউ অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আমরা কেন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করি। উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আমরা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করি। টু পে ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য। হু লেড ডাউন দেয়ার লিভস ফর ল্যাঙ্গুয়েজ অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21 ফেব্রুয়ারি যারা ভাষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল। কোয়েশ্চন 2, হোয়াট হ্যাপেন্ড হোয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, যখন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয় তখন কি ঘটেছিল। হোয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, যখন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়, ইট কজড এ স্টর্ম অফ প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি, তখন সারা দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছিল। কোয়েশ্চন 3, দ্য সিড অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ শোন অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21 ফেব্রুয়ারি স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল। ডু ইউ অ্যাগ্রি, তুমি কি এতে একমত। হোয়াই, যদি একমত হয়ে থাকো তাহলে তার কারণ কি। ইয়েস, হ্যাঁ, আই অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, আমি এই স্টেটমেন্টের সাথে একমত। স্টেটমেন্টটি হচ্ছে দ্য সিড অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ শোন অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21 ফেব্রুয়ারিতে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল। এই স্টেটমেন্টের সাথে আমি একমত। বিকজ, কারণ, হোয়েন দ্য পাকিস্তানি গভর্নমেন্ট, যখন পাকিস্তানি সরকার ট্রাই টু ইম্পোজ উর্দু অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ, যখন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মানুষ স্ট্রংলি অপোজড ইট, এর প্রবল বিরোধিতা করে। বিকজ দ্য মেজরিটি অফ দেম স্পোক বাংলা, কারণ পূর্ব পাকিস্তানের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলতো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো।
আগামী ক্লাসে আমি তোমাদের সাথে ইউনিট 4 এর পরবর্তী আরও একটি লেসন রয়েছে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ 2, এই প্যাসেজের বাংলা অর্থ আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।